মুগ্ধ, আমরা আমাদের পরিবেশ নিয়ে মুগ্ধ। পাহাড় নিয়ে, জলপ্রপাত নিয়ে, কাশবন নিয়ে আমরা সত্যি খুব মুগ্ধ। এই দেখুন একবার, গাছের ওপরে ঘর। তো এখানে রাত্রেবেলা আড্ডা দেবো। রানাঘাট থেকে ট্রেন ধরে আমরা যাব শিয়ালদা, এবং শিয়ালদার থেকে তারপরে আমরা যাব হাওড়া, এবং হাওড়ার থেকে আমাদের ট্রেন 12টা 5। তো শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আমি আর কৌশিক, বড় মিয়া, ছোট মিয়া। এবার আমাদের হাওড়া ডেস্টিনেশন। এরপর আমরা পুরুলিয়ার উদ্দেশ্যে। কি গাড়িটার নাম কি জানো? চক্রধরপুর ধরে কালকে সকালে আমরা পুরুলিয়াতে নামছি। বাকিটা ভিডিওর সাথে থাকুন। বড় মিয়া, ছোট মিয়া, অ্যাডভেঞ্চার পুরুলিয়া। হাওড়া স্টেশন। এরপর আমাদের 12টা 5-এ গাড়ি আছে। আপাতত আমরা হাওড়া স্টেশনে আছি, দেখতে পাচ্ছেন। হাওড়া থেকে ট্রেনটি আমাদের ছাড়লো, যদিও 5 মিনিট লেট ট্রেনটা চলছে, মানে 5 মিনিট লেটে ট্রেনটা ছাড়লো। জানি না কালকে কখন পৌঁছবে। তো এখন আমরা একটু টিফিন করে নিয়ে রাত্রেটা মোটামুটি কাভার করে কালকে সকালে দেখা হচ্ছে তাহলে। কৌশিক, আমরা কিন্তু ইতিমধ্যে পুরুলিয়াতে পৌঁছে গেছি। তো চারিদিকে প্রকৃতির পরিবেশ দেখলে হয়তো আপনারা যে বুঝতে পারবেন না, জানতে পারবেন পুরো গ্রাম্য এরিয়া। কিছু দূর দূর পাহাড় আছে, আর এদিকে প্রচুর তাল গাছ, নারকেল গাছ তো আছেই। আমরা আমাদের ডেস্টিনেশন পুরুলিয়াতে না নেমে আমরা নেমেছি বড়ভূম স্টেশনে। এই যে বড়ভূম স্টেশন, এই বড়ভূম স্টেশনে নেমেছি। এবার এখান থেকে আমাদের গন্তব্যে যাব। আমরা যে রিসোর্টে আছি ওটা হচ্ছে মুনরাইজ। সেখানে আমরা এখন একটু টি ব্রেক চলছে। তো খুব সুন্দর ভিউ এখানে। ভিডিওর সাথে কন্টিনিউ থাকুন। তো এখন আমরা স্টেশন থেকে বাঘমুন্ডির উদ্দেশ্যে যাচ্ছি। আর দেখতে পাচ্ছেন চারিদিকে প্রচুর জঙ্গল পরে। তো অনেক সাসপেন্স আছে, অনেক আড্ডা মারবো, গান আছে, অ্যাডভেঞ্চার আছে। টোটাল মিলিয়ে আপনাদের নিরাশ করব না। রাস্তার দুদিকে মানে প্রচুর প্রচুর পলাশ গাছ আছে, আমি দেখাবো। পলাশ, তাল, খেজুর। পুরুলিয়াটা বোধহয় এই জন্যই এত বিখ্যাত, মানে এত সুন্দর নেচার, এখানকার এত সুন্দর ল্যান্ডস্কেপ। আপনারা কেউ না এলে বুঝতে পারবেন না এখানকার প্রকৃতির সৌন্দর্য আর কি। একটা অন্য জগৎ। পাহাড়ের কোল, মানে পাহাড়ের কোলে এক গভীর অরণ্যের সবুজ প্রকৃতির একটা অন্যরকম পৃথিবী। দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, ছোটো ছোটো ড্যামও আছে। এরপরে আমরা কিছু ওয়াটারফলসে যাব, আপনাদের সব ভিডিওই দেখাবো। শুধু একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে হবে, আপনাদের নিরাশ করবো না কখনোই। এই কিন্তু মাঝে মধ্যেই আমি শুনলাম হাতির পাল কিন্তু এই রাস্তা ক্রস করে, মাঝে মধ্যে এসব জমিতে ঢুকে জমির ক্ষেত নষ্ট করে দেয়। তো সেই এই যে পলাশ গাছ, এদিকে প্রচুর পলাশ গাছ দেখতে পাচ্ছেন, প্রচুর পলাশ গাছ। কৌশিক, একটা গান করো, এই প্রকৃতির এই ইসেতে একটা গান করে দাও। তো আমরা প্রায় ডেস্টিনেশনে চলে এসেছি প্রায়। তো এই যে সামনে যে ফরেস্টটা দেখতে পাচ্ছেন, এই ফরেস্টের ভেতরেই কিন্তু রিসোর্টটা আছে। মুনরাইজ রিসোর্ট যেটা বলছিলাম, ওটা এই পাহাড়ের কোলেই আছে। আমরা সেখানেই যাবো, আর হয়তো 5 মিনিট লাগতে পারে, সব থেকে বেশি হলে 5 মিনিট। তো একদম ফরেস্টের ভেতরেই রিসোর্ট। আমাদের রিসোর্টে চলে এসেছি, মুনরাইজ রিসোর্ট। আর দেখুন মানে রিসোর্টটার ভিউটা কিন্তু দারুণ, একদম পাহাড়ের কোলে, ঘন জঙ্গল চারিদিকে, আর মাঝখানে এই রিসোর্টটা আর কি। তো আমাদের রুম হচ্ছে ওটা, ওই রুমটা। তবে রুমটা আমি দেখাচ্ছি কেমন। আসুন, এই যে হচ্ছে আমাদের রুম।
এই যে রুমের বারান্দা, আর এই যে আমাদের রুম। এই যে কৌশিক, রুম ঠিক আছে নাকি? কিন্তু সমস্যা একটাই, এখানে লাইনে কাজ হচ্ছে জন্য, এই জন্য হয়তো এখানে কারেন্ট কিছুক্ষণ থাকবে না বলে দিল। মানে এখানকার পুরো সম্পূর্ণ এরিয়াতে কারেন্ট থাকবে না মোটামুটি 3টে-4টে পর্যন্ত। এটা একটু কষ্ট। তো এটা পায়খানা বাথরুম আছে, হালি সিস্টেম, অসুবিধা নেই। পরিষ্কারই আছে, বেসিন, বালতি, শাওয়ার সবই আছে। ঘরটাও বেশ সুন্দর, সাদা বেড। কাপেলদের জন্য কিন্তু একটা মজার জায়গা। তো একটু ফ্রেশ হয়ে নিলাম, এবার রুমের বাইরেটা একটু দেখাবো আপনাদেরকে। দেখুন পাশে এই যে পাহাড়, আর রুমগুলো মানে ডিজাইন করা সব একই ধাঁচের রুম, সব এই কালারের টিন। আর এটা পেছন সাইডটা, এটা হচ্ছে এন্ট্রি গেট, এটা এন্ট্রি গেট, আর এটা হচ্ছে ভেতরের দিকটা আর কি। তো এই যে কৌশিক কিন্তু ওর ভিডিওগ্রাফি শুরু করে দিয়েছে মোটামুটি। পাখি দেখতে পেয়ে আর স্থির থাকেনি, পাখি তোলার জন্য ব্যস্ত। আর এখানে একটা রুমটা দেখুন একবার, গাছের ওপরে ঘর। তো এখানে রাত্রেবেলা আড্ডা দেবো, দারুণ একটা জায়গা। সেই যে ব্রেকফাস্ট করব, এই টেবিলে বসলাম। রুমে দিয়ে দেবো। তো এই যে আজকে আমাদের ব্রেকফাস্টের মেনু, পুরি আর আলুর সবজি। আর দুপুরবেলা আমাদের মেনু মানে ভেজ আর হচ্ছে ডিমের অমলেট। আর রাত্রিবেলা চিকেন মাছ কিছু একটা খাবো। কেমন খুশি? কে দেখো ভালো দেখে হচ্ছে পাখিরা নিজেদের মতন খেলছে এদিকে। উফ নাইস। বেরিয়ে গেছি পাহাড়ের খোঁজে বলছিলাম। তো পাহাড়ের কোলবে এই যে গভীর অরণ্য, সবুজ পৃথিবী, পলাশ গাছও আছে চারিদিকে, প্রচুর জঙ্গল। এখানে কিন্তু হাতিও অ্যাটাক করে। আর আমাদের রিসোর্টটা কিন্তু ওই যে নিচের দিকে, অনেকটা নিচে আছে। আর এখানে ময়ূরও দেখা যায়, আর জঙ্গলি হাতিও কিন্তু ঢুকে পড়ে এখানে। তো দেখি আমাদের ভাগ্যে কিছু দেখা যায় নাকি। এই যে আমরা পাহাড়ের ওপরেই আছি, অনেকটা উঁচুতে এলাম, ইচ্ছে আছে একদম টপে যাব, এখন দেখা যাক। তো এই যে একটা পাহাড়, শুকিয়ে কাঠ, আমি নাম রাখলাম শুশুনিয়া। কেমন লাগছে? খুব ভালো লাগছে। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না, যা রোদ, একটু তো কষ্ট হচ্ছে, একটু কষ্ট হচ্ছে। আরেকটা এখানে লজ আছে, চামটা বুরু। আমি ভিডিওতে যখন আমাদের রিসোর্টে ঢুকি তখন এখানে ঢুকে গেছিলাম। তো এটাও বেশ ভালো। তো আমরা চুজ করেছিলাম মুন রাইসটাই, ওটাও ভালো। তো এটা কিন্তু অগ্নিশিখা গাছ, এটা পুরো আগুনের শিখার মতো দেখতে বলে এটার নাম অগ্নিশিখা রাখা হয়েছে। এটা কিন্তু একটা বিষাক্ত গাছ এবং পরজীবী, এবং এটা দিয়ে কিন্তু বিভিন্ন রোগের বা চর্মরোগের চিকিৎসাও করা হয়। দারুণ দেখতে, একদম আগুনের শিখার মতনই। বন কত ঘন এখানে, কত সুন্দর। আর ওই পাহাড়ের থেকে জল বইছে, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। ওই যে পাহাড়ের কোল দিয়ে জল কিন্তু বইছে, সেই জলই কিন্তু এখানে আসছে। ওয়াও, পাশে কিন্তু প্রচুর জলের আওয়াজ। তো সেখানে যাব, দেখবো জলের আওয়াজটা কোথা থেকে আসছে, প্রচুর আওয়াজ। ওয়াও, একটা ওয়াও জায়গা এটা, একদম অফবিট। পুরুলিয়াতে দারুণ একটা স্পেস এটা, দারুণ দারুণ। ওয়াও, আমি ওটার পাশে যাব ওটার পাশে আমি। তো এখন দেখুন কোথায় এসছি আমি, মানে একটা অভাবনীয় জায়গা, দারুণ। মানে এদিকে পাহাড় আছে, এখানে কাশফুল আছে, দেখুন প্রচুর কাশফুল। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ছোট একটা জলপ্রপাত, একদম ছোট একটা জলপ্রপাত। তো দেখুন আমি দেখাচ্ছি জলপ্রপাতটা।
চলে এসলি, আর থাকতে পারলি না ভাই বল, আর থাকতে পারলি না, বুঝতে পেরেছি। এই জায়গায় আর মানে কতক্ষণ আটকে থাকবি। ওয়াও, মুগ্ধ আমরা আমাদের পরিবেশ নিয়ে মুগ্ধ, পাহাড় নিয়ে, জলপ্রপাত নিয়ে, কাশবন নিয়ে আমরা সত্যি খুব মুগ্ধ এই পুরুলিয়াতে। আমরা সবাইকে সাজেস্ট করবো, আপনারা পুরুলিয়াতে না এলে বুঝতে পারবেন না, এটা টোটাল একটা অফবিট জায়গা। আপনারা যদি এই মুন রাইজে থাকেন, এই পাহাড়ের কোলে থাকেন, তবেই কিন্তু এরকম প্রকৃতির সৌন্দর্য দেখতে পারবেন। আমার তো দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই শুয়ে থাকি। কি করছিস? কি মজা ভাই, দারুণ দারুণ। আরও এরকম ভালো ভালো ভিডিও দেখাবো, তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকুন। এরকম অনেক সাসপেন্স আছে আপনাদেরকে দেখাবো, পুরুলিয়ার আরও কিছু কিছু অফবিট আর আরও ভালো ভালো কিছু জায়গা, তো ভিডিওর সাথে কন্টিনিউ থাকুন। এই যে আমাদের দুপুরের থালি, ভেজ আর সাথে ডিমের অমলেট। কী কী আছে মেনুতে আজকের? ডিমের অমলেট, পাঁপড়, দই, শসা, এটা বোধহয় শুক্তো বা আলুর তরকারি, এটা এটা একটা সবজি, এটা আলু ভাজা, তো একই প্লেট। দারুণ, এখন খেয়ে দেখতে হবে কেমন। এখন খেয়ে দেখবো যে টক দই, দারুণ সাজানো থালি, দারুণ। তো আমাদের যে পুরুলিয়া সফরটি ছিল, তো সেই সফরটি অনেকটা বড় বলে ভিডিওগুলো পার্ট পার্ট করে ছাড়া হয়েছে বা ছাড়া হবে 3টে বা 4টে পার্টে। তো আপনারা প্লিজ ভিডিওগুলো দেখবেন, আশা করি খুব ভালো লাগবে এবং মনে হবে আপনিও পুরুলিয়াতে আছেন। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক 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 ধন্যবাদ।